ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই যে আমাদের জন্য রহমত হিসেবে যিনি দুনিয়ায় আসলেন, তার দুনিয়ায় আগমনের জন্য আমরা খুশি হব, আনন্দিত হব, এটা খুবই স্বাভাবিক, এটা কোনো দোষের কিছু নয়। কিন্তু আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেই। যেমন হাদিসের মধ্যে আছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে ব্যক্তি তার টাকনুকে পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকলো, ওই টাকনুটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তেমনি ভাবে হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে কোনো নারী যদি কোনো পুরুষের রূপ ধারণ করে, যেমন পুরুষের পোশাক পরলো বা পুরুষের মতো চুল রাখলো, হ্যাঁ, অথবা কোনো পুরুষ যদি কোনো নারীর বেশ ধারণ করে, তাহলে আল্লাহ তাআলার লানত তাদের উপর, এবং এটা কি কবিরা গুনাহ। এমনি ভাবে নারীদের পর্দার বিষয়ে বলা হয়েছে, হ্যাঁ, পুরুষদের চোখকে অবনত রাখতে বলা হয়েছে। এই কথাগুলো কেন বলছি? আমাদের সমাজের দিকে আপনি একটু তাকান। ইসলাম যে কথা বলবে ঠিক তার উল্টাটাই কি আমাদের সমাজে প্রচলিত, তাই না? পুরুষদের জামা কাপড়গুলো এমন ভাবে ডিজাইন করা, প্যান্ট এমন ভাবে ডিজাইন করা, সেটা কোথায় যায়? একদম পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায়, মানে পায়ের নিচে। নারীদের পোশাক আবার কেমন? নারীদের তো আবার উল্টা। ইসলাম বলছে নারীদেরকে শরীর ঢেকে রাখতে, কিন্তু নারীদের এমন এমন পোশাক, শরীর তো ঢাকা হয় না, উল্টা শরীরটাকে কি করা হয়? প্রদর্শন করা হয়। কোরআনের মধ্যে বলা হয়েছে তোমরা তোমাদের সৌন্দর্যকে ঢেকে রাখো, কিন্তু এমন এমন পোশাক আমাদের সমাজে যে সৌন্দর্যটাকে আরো কি করা হয়? প্রকাশ করা হয়। তো দেখেন, ইসলামের যে নির্দেশ করে সমাজের মধ্যে তার উল্টাটা প্রচলিত হয়। এটা কি এমনি এমনি হয়? এর পিছনে কি কোনো কারো কি মানে বুদ্ধি, কারো ষড়যন্ত্র কি নাই? অবশ্যই আছে। বাংলাদেশের যে এনজিও গুলো রয়েছে, যেমন ব্র্যাক এনজিও, এই ব্র্যাক এনজিওর একজন কর্মকর্তা, তিনি একটা সেমিনারের মধ্যে বলছিলেন যে আমাদের এনজিও গুলোর একটি সাফল্য হলো যে আমরা বাঙালি মুসলিম মেয়েদেরকে ঘর থেকে বের করতে পেরেছি। তো এটা তো এমনি এমনি হয়ে যায় নাই, এটার পিছনে কি আছে? মেহনত আছে, কাজ আছে, বুদ্ধি আছে, অর্থ আছে। এত কিছু বলার উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জন্য খুশি হওয়া কোনো দোষের কিছু না। কিন্তু আমরা খুশি হই এমন দিনে যে দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ওয়াফাত ছিল, মৃত্যু ছিল যেদিন। বিশুদ্ধ মত অনুযায়ী রাসূলের জন্ম হচ্ছে ৮ই রবিউল আউয়াল, কিন্তু আমরা মিছিল করি, আনন্দ করি কোন দিন? 12ই রবিউল আউয়াল। অথচ 12ই রবিউল আউয়াল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের দিন? মৃত্যু দিবস। এই দিন তিনি মৃত্যুবরণ করেছেন। আর এই সম্পর্কে মোটামুটি সকল ঐতিহাসিক একমত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।